সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে হবে। পিডিএফটি কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া থাকবে। তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী নবম, বিষয় ডিজিটাল প্রযুক্তি। আজকে আমরা দেখব এক কথায় উত্তরটা। এক কথায় উত্তর, প্রতিটি প্রশ্নের মান 1। অনুসন্ধানে সাইবার অপরাধ, সেশন 2, পৃষ্ঠা 32 থেকে 35। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। কোন যুগে বদল হচ্ছে মানুষের জীবনাচার, মনোবৃত্তি এবং চিন্তা জগৎ? প্রযুক্তির উৎকর্ষতার যুগে। সাইবার বুলিং কি? ডিজিটাল যোগাযোগের মাধ্যমের সাহায্যে কাউকে উত্ত্যক্ত করাই হচ্ছে সাইবার বুলিং। কী ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে? ফেক নিউজ। ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানো অপরাধীর সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? 1 কোটি টাকা। তারপর সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব, সেশন 3, পৃষ্ঠা 35 থেকে 38। কিসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করা হয়? ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো, তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে, আমরা তাকে কি বলতে পারি? ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখন আমরা দেখব নিরাপদ হোক সাইবার জগৎ, সেশন 4। সাধারণত সাইবার অপরাধের কোনো থাকে না, ভৌগোলিক সীমারেখা থাকে না। বাংলাদেশে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কী ধরনের সাইবার ইউনিট রয়েছে? বিশেষায়িত সাইবার ইউনিট। সাইবার অপরাধের শিকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার অন্তত কতটি স্ক্রিনশট দিতে হবে? 5টি। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন এর কতটি ধাপ থাকে? 3টি ধাপ। কি চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা বেশ কঠিন হয়ে যায়? 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন। হ্যাকার আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য কিসের মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নেই? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করি? বিভিন্ন প্রয়োজন এবং বিনোদনের জন্য। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনের কতটি ধাপ থাকে? 3টি ধাপ। তারপর ভিডিও এডিটিং এবং আপলোডিং, সেশন 7 ও 8। 2টি ভিডিও এডিটিং সফটওয়্যারের নাম লিখো, এখানে এডিটিং হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং উইন্ডোজ মুভি মেকার। সফটওয়্যারের বিনামূল্যে ট্রায়াল ভার্সনের সময়সীমা অতিবাহিত হলে সম্পাদিত ভিডিওতে কি মার্ক থাকে? জলছাপ বা ওয়াটারমার্ক। ক্যামটাশিয়ায় শব্দ সম্পাদনের জন্য কোন অংশে ক্লিক করতে হয়? এডিট অডিও অংশে। তারপর আমরা দেখব সেশন 7 ও 8। ইনফোগ্রাফি কি? ইনফোগ্রাফি হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা। এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে, তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সংগ্রহ করতে গেলে অবশ্যই তোমাদের পিডিএফটিও সংগ্রহ করতে হবে। ধন্যবাদ সবাইকে।